يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. الآية. নিশ্চয়ই কৃতজ্ঞতা সহ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে রাম উপজেলা পশ্চিম খাওয়ার কূপে একটি জনবসতিপূর্ণ এলাকা বাঁকখালী নদীর পাশেই পাহাড় এবং স্থলবেষ্টিত একটি জনপদ। এই জনপদে আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা ইসলাম, পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও পদ্ধতি থেকে মানুষদের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই কারণে মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক জগৎ সমূহের কিয়ামত পর্যন্ত সকল নারী পুরুষের অনুসরণীয় একজন মানুষ, অনুসরণীয় একজন ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পড়ছি। যারা মাইকের আওয়াজ শুনছি, মা বোনেরা, হাটে বাজারে পথের প্রান্তরে চলাফেরাকারী ভাইয়েরা, দোকানে উপবিষ্ট লোকেরা, সবাই দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে সালাত ধ্বংসকারী ব্যক্তিদের পরিণাম এবং সালাত ধ্বংস করে কেন, এই বিষয়ে সুন্দরভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। তাদের পরে যারা আসলো তারা হলো অবদার্থ লোক। তারা এমন লোক যারা
তাদের দ্বীন ইসলামকে নষ্ট করে দিয়েছে এবং সালাতকে নষ্ট করেছে, নামাজকে তারা নষ্ট করে দিয়েছে। আদাউস সালাহ, তারা সালাতকে নষ্ট করেছে, নামাজকে নষ্ট করে দিয়েছে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা মনের পিছনে পিছনে চলেছে, প্রবৃত্তি অনুসরণ করেছে। মন চায় পড়লো, মন চায় পড়লো না, এভাবে করেছে। আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন, অচিরেই তারা সাক্ষাৎ করবে। অচিরেই যারা সালাতকে নষ্ট করেছে, যারা মন চায় পড়েছে, মন চায় পড়েনি, অচিরেই তাদের সাক্ষাৎ হবে গইয়ার সাথে। গইয়া কি? গইয়া হলো জাহান্নামের একটি গর্ত, যে গর্তের গভীরতা মাপা যায় না, যে গর্তের গভীরতা নেই। প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপা যায়, বাক্কালে মহিষ্কুম বলে না, মহিষ্কুমের গভীরতা মাপা যায়, এভাবে বঙ্গোপসাগরের গভীরতা মাপা যায়। কিন্তু যারা সালাতকে নষ্ট করেছে, নামাজকে নষ্ট করে দিয়েছে যারা, তারা অচিরেই গইয়ার সাথে সাক্ষাৎ করবে। গইয়া হলো এমন জাহান্নামের গর্ত, যে গর্তকে দেখে জাহান্নাম নিজেও আত্মরাগ করে। আল্লাহ, জাহান্নাম নিজে বলে, হে আল্লাহ, আপনি আমাদেরকে গইয়া থেকে দূরে সরিয়ে রাখুন। জাহান্নাম নিজে আল্লাহর কাছে বানাত চায়। তো ওই গইয়ার সাথে সাক্ষাৎ করবে কারা? ওই গইয়ার সাথে সাক্ষাৎ করবে হলো ওরা যারা নামাজকে নষ্ট করে দিয়েছে। যারা নামাজকে নষ্ট করে, তাদের ব্যাপারে বিভিন্ন মাযহাবে বিভিন্ন কথা আছে। হানাফি মাযহাব ছাড়া অন্য সকল মাযহাবে নামাজ নষ্টকারী ব্যক্তিদেরকে ওয়াজিবুল কতল বলা হয়েছে, হত্যা অবধারিত, গর্দন ছিন্ন করা অবধারিত। যারা স্বেচ্ছায় নামাজ পড়বে না, যারা নামাজকে অবহেলাবশত ছেড়ে দিবে, কোনো ওজর ছাড়া, কোনো প্রতিবন্ধকতা ছাড়া, রোগাক্রান্ত হওয়া ছাড়া যারা নামাজকে ছেড়ে দিবে, হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবে তাদের অপরাধ হলো তারা ক্রসফায়ারের আসামি, তারা হত্যার আসামি। আর হানাফি মাযহাবে নামাজ পরিত্যাগকারীদের ব্যাপারে হানাফি মাযহাবের সিদ্ধান্ত হলো যারা নামাজ ছেড়ে দিবে তারা হলো যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। আজকে যারা আমরা মুসলিম হয়ে গড়ে ভোগাচ্ছি, মুসলিম হয়ে রাজ্যাপন করছি, আজকে যারা আমরা মুসলিম নামধারী নেতা হয়ে সাজছি, নেতা সেজে মানুষের সামনে আসছি, তোমরা সবাই যদি নামাজ পরিত্যাগকারী হও, তাহলে তোমরা হানাফি মাযহাব মতে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, যাবজ্জীবন কারাদণ্ডের আসামি। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যারা পাঁচ ওয়াক্ত সালাতের জন্য মসজিদে যায়, তুমি তাকে মুমিন হিসেবে সাক্ষ্য দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সহযোগিতায় থাকবেন, মুমিনদের সহযোগিতায় থাকবেন যতক্ষণ পর্যন্ত লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমারতুম বিরুসুলি। আল্লাহ তাআলা আমাদের সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ আমরা সালাতকে, নামাজকে সোজা রাখবো। তার মানে হলো আপনি সোজা কখন থাকতে পারবেন? আপনি কোমর বাঁকা হয়ে চলতে পারেন না, আপনি সোজা হিসেবে থাকেন।
আপনার দেহের কোন অংশ আঘাতপ্রাপ্ত নয়, কিন্তু আপনার সালাতকে আপনি সোজা রাখতে পারেননি। আপনি ফজরের সালাত আঘাত করেছেন, আপনি দুপুরের সালাত আঘাত করেছেন, আপনি আসরের সালাত আঘাত করেছেন, আপনি মাগরিবের সালাত আঘাত করেছেন, আপনি এশার সালাত আঘাত করেছেন। আপনার সালাত আঘাতপ্রাপ্ত, আপনি সালাতকে সোজা করতে পারেননি, তাই আপনার সহযোগিতায় আল্লাহ নেই। আল্লাহ আপনার সহযোগিতায় নেই। যতক্ষণ পর্যন্ত তোমরা যাকাতকে দিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের সহযোগিতায় থাকবে। কিন্তু আল্লাহ আমাদের সহযোগিতায় নাই কেন? আমরা যাকাত দেই না। আমরা যাকাত দেইতে কমে উস্তাদজি বলেছিলেন, হাদিসে ব্যাখ্যা দিয়েছিলেন উস্তাদ, যাকাত যারা কালেকশন করতে যাবে কিয়ামতের প্রাককালে, তাদেরকে অপবাদ দেওয়া হবে, তাদেরকে অপবাদ দিবে, তোমরা আমাদের কাছ থেকে চাঁদা গ্রহণ করতে আসছো। এই কথা যাকাত অস্বীকারী ব্যক্তিরা বলবে। অথচ খুবই নম্র ভদ্র কোমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকাত অস্বীকারী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিসের যুদ্ধ? যারা যাকাত দেয়, যাকাতের ঘোড়া দেয়, ঘোড়ার রশিও দেয়, গম দেয়, গমের বস্তাও দেয়। আল্লাহ রসুলের পরে আমার জবানায় এসে আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ রসুলের পরে আমার জবানায় এসে কেউ ঘোড়া দিবে, ঘোড়ার রশি দিবে না, আমি তার সাথে যুদ্ধ করব, রশি আদায় করব। আর গম দিবে, গমের বস্তা দিবে না, আমি তার সাথে যুদ্ধ করব, বস্তা আদায় করব। বস্তার জন্য যুদ্ধ করেছেন, যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন, রশির জন্য যুদ্ধ করেছেন, যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আজকে আমরা সালাতকে নষ্ট করে দিয়েছি, যাকাতকে নষ্ট করে দিয়েছি। এই কারণে ইহ জগতে আমাদের দুর্গতি, আমাদের রক্ত জড়ে, ইহ জগতে এই দুনিয়াতে আমাদের রক্ত জড়ে। আমরা সালাতকে নষ্ট করে দিয়েছি। এই কারণে ফজরের সালাতকে নিয়ে এসেছি সূর্য ওঠার 10 মিনিট আগে, আসরের সালাতকে নিয়ে গেছি আমরা মাগরিবের আগে নিয়ে গেছি। রমজানের মধ্যে কিছু রং লেগেছিল, অন্ধকারে আলহামদুলিল্লাহ সুন্নাহ মতো পড়েছিলাম, কিন্তু রমজান চলে গেছে, ফজরের নামাজের কালার পরিবর্তন হয়ে গেছে। রমজান চলে গেছে, মসজিদে পরিবেশ অন্যরকম হয়ে গেছে। আমার মা বোনদের কাছে অনুরোধ করছি, হাতে ধরছি, পায়ে ধরছি, রমজানে যেভাবে আপনারা পরিবারগুলোকে জাগ্রত রেখেছিলেন, রমজানে যেভাবে আপনারা আমাদের পরিবারগুলোকে সজাগ রেখেছিলেন, তাজা রেখেছিলেন, ঠিক তেমনি ভাবে রমজান চলে যাওয়ার পর আপনাদের কারণে আমাদের পরিবারগুলো মরে গেছে। আপনারা আমাদের পরিবারগুলোকে সজাগ রাখবেন, জাগ্রত রাখবেন, তাজা রাখবেন। আর আপনাদের পরিবারের কর্তা যিনি আছেন তাকে মসজিদে পাঠিয়ে দিবেন। আপনাদের সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে নামাজের জন্য তদারকি করবেন। তাহলে সমাজ প্রফুল্ল হবে, সমাজ সবুজ শ্যামল হবে। আপনারা মা বোনরা আমাদের সমাজের বৃক্ষ, সমাজের যে একটি বৃক্ষ রয়েছে, গাছ রয়েছে, সেই বৃক্ষের আপনারাই হলেন শেকড় পানিবিহীন হয়ে গেছে, শেকড় মরে গেছে, বিদায় সমাজ মরে গেছে। আপনাদের পায়ে ধরে মায়েরা, আপনাদের পায়ে ধরে আপনারা পরিবারকে আবার সজীব করে তুলুন। যেভাবে আপনারা জাগ্রত হয়েছিলেন, তাহাজ্জুদ পড়তে পারলে পড়ুন। তাহাজ্জুদ যদি আপনারা নিয়মিত করতে না পারেন, কোনো বাধা নেই, কিন্তু ফজর থেকে আর ঘুমাবেন না। দুপুরের পরে একটু ঘুমান, রুটিন অনুযায়ী জীবন অতিবাহিত করুন। দেখবেন পরিবারে যখন রুটিন হয়ে যাবে, আপনার পরিবার শৃঙ্খলিত হয়ে যাবে, আপনার পরিবার মডেল হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে ও মায়েরা, দুইজন একত্রিত হয়ে বসলে
অন্য একজন মহিলার আলোচনা শুরু করবেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ভালো কাজ করো। পরিবারের মধ্যে সপ্তাহে একদিন, না পারলে মাসে 15 দিনের মাথায় একদিন ঘরের মধ্যে দিনই বৈঠক বসান। যিনি জ্ঞানী তাকে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা দিনের চর্চা করেন, প্রশ্ন করেন। এভাবে করে পরিবারের মধ্যে দিনই বৈঠক বসেন, সমাজে দিনই বৈঠক বসেন। যে বৈঠক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিয়েছেন প্রত্যেক সপ্তাহে জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে দিনকে সজীব করে হায়াত অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকল বিধান বাতিল করুন, ওহীর বিধান কায়েম করুন। মুক্তির একটি পথ, সেই পথের নাম দাওয়াত এবং জিহাদ। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিয়ে আমরা আমাদের সার্বিক জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।